আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত। এখন আমাদের এখানে 12টা বাজে। তো আজকে স্পেশালি কিছু রান্না করব ভাবছি। তো এখন আমি আমার কিচেনে চলে যাব, দেখি আজকে কি রান্না করা যায়। এখন আমি রান্না করব আজকে মুগ ডাল দিয়ে পোলার চাল নিচ্ছি। এখানে ভুনা খিচুড়ি করব আর ধনেপাতার ভর্তা, আর রান্না করব মুরগির মাংস ভুনা করব। এখন আমি চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভেজে নেব না। আসলে এই বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি টিচুড়ি খেলে খুবই ভালো লাগে। এখন সাথে আমি দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে আমি হালকা আর একটু ভুনে নেব পেঁয়াজটাকে। তারপর আমি মশলা অ্যাড করব। পেঁয়াজটা একটু হয়ে গেলে, এখন পেঁয়াজটা একটু কালার হয়ে এসেছে, আমি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি আর কয়েকটা গরম মশলা। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ টেবিল স্পুনের মতো, আর দিয়ে দেব সাথে হাফ টেবিল স্পুন হলুদের পাউডার। যাতে মশলাটা পুড়ে না যায়, সাথে আমি একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে আমি আরেকটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি চাল দিয়ে দিয়েছি। চালগুলো এখন আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। সাথে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভালোভাবে পোলাও চালটা কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি কিছু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এটাকে নেড়ে ভালোভাবে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি হওয়ার জন্য। এই ফাঁকে আমি আমার ধনেপাতার ভর্তাটা করে নেব। এখন আমি কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি। হালকাভাবে আমি একটু টেলে নেব। আমি তেল ছাড়াই ভর্তাটাকে করে নেব। সরিষার তেল দিয়ে করলে ভালো হয়, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করে নিতে পারেন। আমার পেঁয়াজ রসুনটা হয়ে গিয়েছে। এখন আমি একই কড়াইতে ধনেপাতাগুলো এভাবে টেলে নেব, পরে আমি ভর্তাটাকে বানিয়ে নেব। তো এখন আমার ধনেপাতাটাও টালা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই ফাঁকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। খুবই ঝরঝরে খিচুড়িটা হয়েছে। আমি খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে আমি আবার ঢেকে দেব। ঢেকে আমি আমার ভর্তাটা বানিয়ে নেব। তা এখন আমি আমার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমি একটা এরকম ছেঁচুনি নিয়ে নিয়েছি। ছেঁচুনির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে ছেঁচে নেব।